আমার ওস্তাদের মুখে শুনেছিলাম এক ভণ্ড এসে মুরিদ বাড়িতে খায়, দীর্ঘদিন থাকে, মুরিদ কাজকাম বাদ দিয়ে বাড়ির জিনিসপত্র বেচে বাবাকে খাওয়ায় আর বাবার কাছে থাকে। কিন্তু মহিলাটা বুদ্ধিমতী, আমার মা বোনেরা ভালো করে শুনবেন, মহিলাটা বুদ্ধিমতী, মহিলাটা আল্লাহ ভক্ত, এর নবী ভক্ত। এই মহিলা মনে মনে চিন্তা করে এই পণ্ডকে কেমনে তাড়ানো যায়। মা বোনদের বুদ্ধি কিছু আছে, কি করেন, পরামর্শ কিছু করতে হয়। এই ভণ্ডকে কিছু ব্রেন ভালোর দিকে, কিছু ব্রেন শয়তানের দিকে। এত বছর এক মহিলার নাকে রশি লাগাইয়া ঘুরাইছে 15 বছর। বুদ্ধিটা ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি? কথা কন না কেন আমার ভাইজান আব্বা জানেরা? তো বলতেছে, মনে মনে চিন্তা করছে, 1-1.5 মাস হয় বন্ড যায় না, ও বেটাও কাজ কাম করে না, খালি বসে বসে খায়, আমার সংসারে সব বেঁচে মিশে গৃহস্থ মানুষ শেষ করে ফেলাইছে, যাক তোর বন্ড তাড়াইতেছি। তো একদিন স্বামীকে রাত্রে বলতেছে, এক রাত্রে, ওগো শোনো, কি যে বাবাকে এতদিন আইছে, বাবাকে একটা বড় কাতল মাছের মাথা খাওয়াবো। হ্যাঁ ভালো কথা। আরে তোর এত মহব্বত, তুই তো আমার বাবাকে দেখতে পারিস না। বলে হ্যাঁ কি কও, তুমি পীর সাহেব পূজা করো, পীর সাহেবকে ভক্তি করো, আমি করব না কেন? দেখলাম আমারও করা দরকার, যেহেতু তোমার অর্ধাঙ্গী নেই। ঠিক আছে। বলে টাকা তো নাই। বলে আরে 10 কেজি 10-এর চাল দিচ্ছি, তখন কেজি ছিল না, কি ছিল? কথা বিরক্ত হচ্ছেন? তখন কি ছিল? উত্তর দিবেন, জোরে বলুন, কি ছিল? শের ছিল, 40 সেরে 1 মণ। তো বলতেছে যে 10 কেজি চাউল নিয়ে বাজারে যাও, কনে এই মির্জাপুর বাজারে যাও, মির্জাপুর বাজারে বড় বড় মাছ পাওয়া যায়, বিক্রি করে বড় একটা কাতল মাছ নিয়ে আসবে। কাতল মাছের মাথা মজা না? মজা। মনে করে ফেলেন পরের বাড়ির দাওয়াত খাওয়া আর মজার খবর রাখা। আপনারাই নিয়ে জোর করে খাওয়ান, হুজুর এই মাছটা কত দাম দিয়েছি, খান না হুজুর মাথাটা, আমরা না খাওয়া পারি না। এটা আপনাদের মহব্বত, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল বলছেন তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও মহব্বত বাড়বে। আলেম ওলামাকে হাদিয়া দিলে বা এক মুসলমান আর এক মুসলমানকে হাদিয়া দিলে মহব্বত বাড়ে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাস উনি গেছেন মির্জাপুর বাজারে, আর এই দিকে মহিলাটা পর্দার আড়াল থেকে ওই বাবা যেই ঘরে থাকে ওই ঘরের পাশে পাটায় মরিচ বাটতেছে। মরিচ পেশা বোঝেন? মরিচ বাটতেছে আর কাঁদতেছে। তো এখন বন্ডকায় কেড়ে মহিলাটা কাঁদে কেন? তো বেড়ার আড়াল থেকে অনেক সময় পর বলতেছে, ও মা তুমি কাঁদো কেন? মা বলে, বাবা আমার জন্য কাঁদি না, আমার দুঃখ নাই, আপনার জন্য কাঁদতেছি। বলে কি কও মা, আমার তো কোনো কষ্ট নাই, আমি তো সুখেই আছি। মহিলা মনে মনে কয়, তোমার সুখ আমি ছাড়াইতেছি। ও বাবা আপনি কি জানেন আমাদের এলাকায় পীর ভক্তির একটা নিয়ম আছে? কম আবার কি নিয়ম? নিয়ম হলো পীর যদি পুরাণ হয়ে যায়, পীরকে আমরা একটা পরীক্ষা করি, পীরটা আসল পীর না নকল পীর, খাঁটি পীর না নকল পীর, এইটা পরীক্ষা করি। বলে মা কেমনে করো? বলে আপনি তো বেড়ার আড়ালে, আপনি দেখতে পাচ্ছেন না, আমি মরিচ পিষতেছি, মরিচ বাটতেছি, আপনার ছেলে আমার স্বামী বড় একটা কাতল মাছ আনবে, ওই মাছটা ভুনা করে মাছের মাথা আপনাকে দেব। পীর কয় মা তালি তো ভালোই। বলে না বাবা একটা পরীক্ষা আছে। বলে কি পরীক্ষা? কিছু মরিচ রেখে দেব, ওই মরিচটা আপনাকে সামনে ওই কাতল মাছের মাথাটা নিয়ে দিবে, খাবার নিয়ে দিবে, আর আমার স্বামী আপনার চোখে একটু মরিচ লাগাইয়া দিবে। বাবা আপনি যদি হক্কানি পীর হন, মরিচে ঝাল ধরবে না বাবা। আর যদি ঝাল ধরে বাবা, কাতল মাছ তো দূরের কথা, ওই যে একটা লাঠি দেখছেন, বলে হ্যাঁ আমার ঘরের পাশেই, বলে ওই লাঠি দিয়ে পিঠের চামড়া তোলা হয়। কয় কি রে মা? হ্যাঁ বিত্তে ভিক্ষে চাই না মা, তোর কুত্তো ঠেকা। ও মা মরিচ তো সবারই ঝাল ধরে, আর ও তো জানে যে আমি আসল পীর না, বন্ড পীর। কথা কন, বন্ডরা জানে। তো তখন বলছে, ও মা মা আমি কি করি? বলে বাবা আমি তো এই চিন্তা, বাবা আপনি সম্মানী ব্যক্তি,
আপনার পিঠে লাঠির বাড়ি পড়বে, এই মরিচ তো ঝাল ধরবে বাবা, এই তো পীর আর সাধারণ বোঝে না। হ্যাঁ মা তা তো ঠিক। বলে বাবা আপনার পোটলা পাটলি গোছানি আছে, তাড়াতাড়ি মাথায় দিয়ে দৌড়ান। আপনার ছেলে কিন্তু এই অর্ধেক পথ আইছে, আগে তো মির্জাপুরে পায়ে হেঁটে যেতে হতো না, পায়ে হেঁটে আসতেছে কিন্তু বাবা তাড়াতাড়ি। কয় মাথালি দাও না পোটলাটা, কয় পোটলা আছে দেখেন বাধা আছে, আমি কিছু খাবারও দিয়ে দিছি, তাড়াতাড়ি আপনি ফুটে পড়েন, ভাগেন ভাই, সরে পড়েন, সটকে পড়েন। পোটলা মাথায় দিয়ে যায় আর খালি পিছনের দিকে তাকায়। ভয় আছে না? চোরের মন, যারা বলেন চোরের মন। এখন পুলিশ ছাড়িয়ে গেছে, এখন র্যাবও ছাড়িয়ে গেছে, এখন মিলিটারি কি কর, সেনাবাহিনীর মার যে খাইছে সেই বোঝে কিরকম যা হোক। বিরক্ত হচ্ছেন আপনারা? তো তারপরে ওই বেচারা চিন্তা করতে করতে আসছে যে আমার বউ তো আমার বাবার ভক্ত হয়ে গেছে, কিন্তু বাবা তো নাই। ও আইসেই ডাকছে বাবা, ও বাবা, বাবা নাই। রাগ হয়েছে বিয়ে বোরফার, কিরে বাবা নাই, তুই বাবাকে কি বলছিলি, বাবা চলে গেল। ও ওই যে 16 কলার জাত, নারী জাত, কি কর, হ্যাঁ ওদের ছলা কলাই পড়লে তার অবস্থা টাইট। ছলা কলাই পরে বাংলাদেশের এই দুর্দশা। কে তো কথা কর না কেন? পেঁয়াজের জাল মনে হয় এখনো কমে নাই। কয় টাকা কেজি? 100-র উপরে আছে না? আমার ভাই জান আব্বা জানেরা তো কান্নাটা বাড়া দিছে, বাড়া দিয়ে কয় স্বামী বাবাকে রাখতে পারলাম না। বলে আরে কি হয়েছে ক। নারীরা কিন্তু নাকের কাদাটা একটু বেশি, চোখের পানিটা বেশি আছে। দমক দিবেন, অন্যায় করবে, দমক দিলে কাঁদা শুরু করবে। জোরে বলুন ঠিক কিনা? তা বলতেছে বল ব্যাপারটা কি, বাবা ফেরে না কেন? কয় আমি মরিচ বাটতেছি, এই দেখো তুমি মাছ আনবে, তাড়াতাড়ি রান্না করে মুরাটা বাবাকে খাওয়াবো। বাবা আমাকে ডাক দিয়ে বলে ও মা, এই বেড়ার ফাঁক দিয়ে আমাকে একটু মরিচ বাটা দাও। তা আমি বললাম বাবা কেন? কয় মা আমার চোখ চুলকাইতেছে, আমি একটু চোখে পেনিসিলিন মলম হিসাবে ব্যবহার করব। তা আমি তখন দেখলাম হায় হায় সর্বনাশ, বিন্দু মরিচ যদি বাবার চোখে লাগে চোখ তো বাবার কানা হয়ে যাবে। তো আমি বললাম ও বাবা এই মরিচ তো চোখ জ্বলে যাবে। কয় ও মা তুমি বোঝো না, আমি তো আল্লাহর ওলি, আমাদের কিছু হয় না, তো মলম দরকার নাই, মরিচ নিনি হয়ে যাবে। তা আমি বললাম ও বাবা আমি দিবার পারলাম না বাবা, আমি মাপ চাই। এই জন্য বাপ রাগ করে চলে গেছে। স্বামী বোরফার রাঙ্গা রাঙ্গা চোখ বানায় বলতেছে বেয়াদব মহিলা, বাবাক চিনলি না, আল্লাহর ওলি চিনলি না, দে মরিচ। পাটার থেকে এক খাবলা মরিচ হাতে তুলে নিয়ে বাবা কত দূর গেছে, বেশি দূর যায় নাই, দৌড়াও। ওই যে বাবা পিছনে তাকায়, দেখে ওই যে বাবা ওই পিরোজালি মাঠে চলে গেছে। এইখান থেকে ডাক ছড়ছে বাবা, ও বাবা রাগ করেন না বাবা, এই যে মরিচ আনছি। বাবা দেখছে সর্বনাশ, বিটি যা কইছে তো তাই, হাই হাই রে, ও তো আমার পিছনে দৌড়াইতেছে, পোটলা ফেলে রেখে ও কাঁচা মাছা দিয়ে যাই রে দৌড়। তারাইছে না বাবা, কথা কন। এইরকম মুগুর মেরে এই শয়তানদের তাড়ানো দরকার, কথা কন। বাংলাদেশের জমিনে শয়তানের আস্তানা চলবে না। এই ওখানে তো চেয়ার দেওয়া যাবে না, তো চেয়ার